আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব সাদা মুরগি, যা অনেকে খেতে চায় না। কিন্তু আমি যেভাবে রান্না করব ওইভাবে আপনারা রান্না করলে চেটেপুটে খাবেন। প্রথমে পেঁয়াজ দিবেন তেলের মধ্যে, এলাচ দারচিনি সব কিছুই দিয়ে দিবেন। তারপরে এর মধ্যে মাংসটাও দিয়ে দিবেন। মাংস দেওয়ার পরে একটু লাল লাল করে মাংসটা পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেবেন। ভেজে নিলে হয় কি, মাংসের যে গন্ধটা, এই গন্ধটা থাকে না। তারপরে দিবেন একটু গোলমরিচের গুঁড়া। তারপরে এর সাথেই লবণ, হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে নেবেন। আমি একটু অবশ্য টমেটো দিয়েছি, আপনারা না দিলেও পারেন, সমস্যা নাই, তবে টমেটো দিলে একটু খেতে মজা লাগে। তারপরে আবার মশলা দেওয়ার পরে ভালোভাবে এটাকে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন। যত কষাবেন তত মজা লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিবেন একটু টক দই। এ মাংসতে কোনো রকম পানি ইউজ করবেন না। পানি ব্যবহার করলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই মাংস রান্না হয়ে যাবে। দেখেন, বারবার ঢাকনা দিয়ে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায়। এর মধ্যে দেখেন কতটা পানি বেরোয় গেছে। পানি বেরোনোর পরে একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। দেখেন মাংসটার ফাইনাল লুক কি সুন্দর কালার এসেছে। যাকে খাওয়াবেন একবার, সে বারবার খেতে ইচ্ছা করবে এই মাংসটা। মাংস রান্নাটা কালারটা খুব দারুণ।